আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম। বাবা সন্তানকে বলতেছে, ও আমার আদরের সন্তান, আমি স্বপ্ন দেখলাম তোমাকে কোরবানি করতেছি। বাবাকে সন্তান প্রশ্ন করলেন, ও আমার বাবা, এটাকে আপনার ইচ্ছায় নাকি আমার আল্লাহর ইচ্ছায়? যদি হয়ে যায় আমার আল্লাহর ইচ্ছায় তাহলে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যদি এটা হয় আমার আল্লাহর ইচ্ছায় তাহলে আপনি আর দেরি করছেন কেন? আমাকে জবে করার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জন করেন। সন্তান বলে দিল জবে করেন। লম্বা ঘটনা। বাবা সন্তানকে নিয়ে গেলেন জবে করার জন্য। ছুরি চালাচ্ছেন গলার উপরে, এত ধার করে নিলেন। দেখেন আদেশ মাত্র কার বলেন? সন্তান পাইল কত বছরে? বলতে পারতো, ও আল্লাহ দিছো ৮৬ বছরে, আবার কি জবে করবো নাকি? না, নির্দেশ যেহেতু আল্লাহর, এখানে আর কোনো প্রশ্ন নাই। আল্লাহর নির্দেশ বান্দা মানবে, কোনো প্রশ্ন করবে না। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন জবে করার জন্য। সন্তানের গলার উপরে দিয়ে ছুরি চালাচ্ছেন। ছুরি যিনি চালাচ্ছেন তিনার নাম কি? ইব্রাহিম। তিনি ইসমাইলের কি হন? নিজের সন্তানকে নিয়ে বাবা হয়ে একটু কল্পনা করেন, যদি আল্লাহ বলতো প্রত্যেক বছর একটা একটা সন্তানকে কোরবানি করতে, কি অবস্থা আমাদের হতো। কিন্তু আল্লাহর নির্দেশ শুধু সন্তানকে জবে করা না, আল্লাহর নির্দেশ হচ্ছে যত কঠিন পরীক্ষা ইব্রাহিমকে দেয়, আমার কথা মানে নাকি স্ত্রীর কথা মানে, আমার কথা মানে নাকি সন্তানের মায়ায় পড়ে যায়, আমি আল্লাহর মায়ায় পড়ে নাকি সন্তানের মায়ায় পড়ে, এটা আমার আল্লাহ দেখতে চেয়েছে। ইব্রাহিম সন্তানের উপর দিয়ে ছুরি চালাচ্ছেন, আর ছুরি কখনো ইসমাইলের গলার উপর কখনো কাটে নাই। ছুরি কার আদেশ মানে? লোহা আল্লাহর আদেশ মানে। আল্লাহ কাটতে বলেন না, একটু কাটবে কেমনে? আল্লাহর তো কাটা উদ্দেশ্য না, আল্লাহ হচ্ছে মানা উদ্দেশ্য। মানে কি না? আমি বললাম এটা আমার ইব্রাহিম মানে কি না। যদি আমার ইব্রাহিম মানে তাহলে সেটা আর ইব্রাহিম থাকবে না, সেটা হবে খলিলুল্লাহ, সেটা হয়ে যাবে সরাসরি আমার নবী না, আমার বন্ধু। আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর আদেশ মানলে শুধু আল্লাহর বান্দা হব না, আমরা আল্লাহর বন্ধু হব। আল্লাহর বন্ধু হতে চাই কে চায় না? আল্লাহর বন্ধু হতে হবে, আল্লাহর আদেশ মানতে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি যখন চলে না, ছুরিটাকে ফেলে দিলেন। যে পাথরের উপরে পড়লো, পাথরটা সাথে সাথে দুই টুকরা হয়ে গেল। ইব্রাহিম বুঝতে পারলেন ছুরি সমস্যা না, বরং আল্লাহর আদেশ এখনো আসে নাই। আল্লাহ জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল কি দেখো, যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। দুম্বা নিয়ে গিয়ে ইসমাইলকে ছুরির নিচ থেকে নিয়ে নাও আর দুম্বাটাকে বিছিয়ে দাও। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন বিসমিল্লাহে আল্লাহু আকবার, সাথে সাথে দুম্বাটা আল্লাহর জন্য কোরবানি হয়ে গেল। আমরা যারা কোরবানি করব তারা এই একটা মনোভাব নিয়ে কোরবানি করেন। এটা শুধু কোরবানি নয়, এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ যেভাবে কোরবানি করা, আল্লাহর আদেশ সেভাবে নামাজ পড়া, আল্লাহর আদেশ যেভাবে কোরবানি করা, আল্লাহর আদেশ সেভাবে যাকাত দেওয়া, আল্লাহর আদেশ যেভাবে কোরবানি করা, আল্লাহর আদেশ হজ করা, আল্লাহর আদেশ যেভাবে কোরবানি করা, আল্লাহর আদেশ সুদ না খাওয়া, আল্লাহর আদেশ যেভাবে কোরবানি করা, আল্লাহর আদেশ ঘুষ না খাওয়া, আল্লাহর আদেশ যেভাবে কোরবানি করা, আল্লাহর আদেশ হচ্ছে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল না করা। নির্দেশ কার? নাকি শুধু কোরবানি করে আল্লাহর নির্দেশ? সব আল্লাহর নির্দেশ। এটা যদি মানেন, সমস্ত সব কিছু মানেন, আল্লাহর নির্দেশকে আমরা মানব। আজকে কোরবানির এই মাঠ থেকে, এই কোরবানির নামাজ পড়তে আসা থেকে একটা প্রতিজ্ঞা নিব। কয়টা? জোরে বলেন। সেটা হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে, সেটা আমার পক্ষে যাক বিপক্ষে যাক, আল্লাহর নির্দেশ মেনে নিব। কোরবানি এটা কার নির্দেশ? করতেছি কি করতেছি না? জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহর নির্দেশকে মাথা পেতে নিব। এই শিক্ষাটা যদি আজকের ময়দান থেকে নেওয়া যায়, তাহলে এই 2026-এর 2025-এর এই কোরবানি
আমার জন্য যথেষ্ট। এই শিক্ষাটাকে আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين وقال الله سبحانه وتعالى أيضا رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم وقال الله سبحانه وتعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام وقال الله جل وعلا في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد يا رسول الله حبيبي خالق کی تطوی برگزیدہ جلجلال پاکوں بے ہم تطوی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله পশ্চিম খুলশী আবাসিক এলাকা জামে মসজিদে পবিত্র ঈদ উল আযহা এর নামাজ আদায়ের লক্ষ্যে সম্মানিত প্রাণপ্রিয় আমার মুরব্বিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইদেরকে এবং যারা শুনছেন প্রত্যেককে যে আল্লাহ তাআলা ঈদ উল আযহার এই তাৎপর্যপূর্ণ সময়ে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সর্বোপরি সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে উদযাপন করবার, তিনার রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করবার লক্ষ্যে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আসবার বসবার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াতান আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া হাবিবানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রওজা আতহার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেকের অবগতির জন্য আমাদের ঈদ উল আযহার নামাজ ঠিক 7টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অর্থাৎ ঘড়ির কাঁটায় যখন 7টা বাজবে তখনই আমরা নামাজের ভিতরে প্রবেশ করব। তো সেই লক্ষ্যে যারা এখনো আসছেন আপনাদের প্রতি অনুরোধ, দ্রুত আসবেন, সময় খুব কাছাকাছি হয়ে যাচ্ছে। এবং আসার পথে কিংবা আমরা যারা এখানে উপস্থিত আছি, আজকের প্রধানতম যে আমল ঈদ উল আযহার নামাজের ভিতরে এবং আগামী মঙ্গলবার আসর পর্যন্ত যে আমলটি আমাদেরকে সকলকে করতে হবে সেটা হচ্ছে তাকবীর। আমরা কয়েকবার তাকবীর পড়ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ
الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, দীর্ঘ একটি বছর পরে আমাদের মাঝে আগমন করেছে ঈদুল আযহা। এই ঈদুল আযহার অনেক দিক থেকে তাৎপর্যপূর্ণ, শুধুমাত্র পশু জবাই করার মধ্যে নয়। এখানে শুধুমাত্র 4 পাওয়ালা জন্তু জবাই করব এতটুকুর মধ্যে কোরবানি সীমাবদ্ধ নয়। কেবল যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে, যাদের সামর্থ্য নাই তারা কোরবানি করবে না। কিন্তু যাদের সামর্থ্য আছে তাদের কোরবানির মাধ্যমে মনের মধ্যে একটা পশুত্ব মানুষের লালন করে, সেটাকে একেবারে চিরতরে দাফন করার নাম হচ্ছে কোরবানি। প্রত্যেকটি মানুষ জন্মগ্রহণ করলেই মানুষ হয়ে ওঠে না। গরু জন্মগ্রহণ করলে গরু হয়ে যায়, কিংবা অন্য অন্য প্রাণী জন্মগ্রহণ করার সাথে সাথে তার নাম যেটা সেটা ধরে ডাকা যায়। কিন্তু মানুষ জন্মগ্রহণ করলে মানুষ বলা যায় না, তাকে মানুষ হতে হয়। তার ভিতরে মনুষ্যত্বের যে একটা গুণ আছে সেটা অর্জন করতে হয়, আর সেটা খুব কম সংখ্যক মানুষের ভিতরেই আছে। এ কোরবানি করার মাধ্যমে নিজের ভিতরে মানুষের প্রতি যে একটা অবিচার করার যে একটা মনোভাব আছে সেটাকে দাফন করে ফেলতে হবে চিরতরে, এবং মনের মধ্যে এই আশা রাখতে হবে আমি শুধু পশু জবাই করছি না, বরং পশুর রক্ত যতক্ষণ প্রবাহিত হচ্ছে ততক্ষণ আমার ভিতরে যত রকমের কুলসিতা আছে, যত রকমের বদ অভ্যাস আছে, সব কিছুকে আমি একসাথে রক্তের সাথে প্রবাহিত করে ফেলতেছি। অর্থাৎ আজকের দিন থেকে আগামীর দিন হবে আমার নতুনত্বের একটা দিন। এজন্য ঈদ মানে হচ্ছে আদা ইয়াউদু থেকে। ঈদ এটা একবার নয়, এটা বারবার আসে। 2025 সালের আজকের ঈদুল আযহার এই দিন যদি আমাকে আল্লাহ আপনাদেরকে আল্লাহ হায়াত দান করে আগামী 2026-এও আমরা ঈদুল আযহা কিন্তু আবার উদযাপন করব যদি হায়াত থাকে, তাহলে ঈদ সেটা একবার আসে না, এটা বারবার আসে। এটা বারবার আসার মাধ্যমে আমাদেরকে জাগিয়ে তুলে, আমাদেরকে জাগ্রত করে তোলে। এই ঈদুল আযহা তার দেওয়ার কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, কুল আপনি বলে দেন, ইন্না সলাতি নিশ্চয় আপনার নামাজ, ওয়া নুসুকি আপনার কোরবানি। অর্থাৎ কোরবানি যে শব্দ, কোরবান যে শব্দ সেটা হচ্ছে আরবি শব্দ, কিন্তু এই কোরবানকে বলা হয় উদহিয়া, এই কোরবানকে বলা হয় নুসুক, এই কোরবানকে বলা হয় কোরবান, এই কোরবানকে বলা হয় নাহার। অর্থাৎ এই কোরবানকে হাদিসের ভিতরে অনেকগুলো শব্দের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ উল্লেখ করেছেন। আয়াতের মধ্যে কোরবানকে বলা হচ্ছে নুসুক, নুসুক মানে কোরবানি। রসুলকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ,
ওয়া নুসুকি, নিশ্চয় আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, এবং আমার জীবন আমার মরণ। এখানে 4টা জিনিসের কথা আসছে। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কোরবানি, 3 নাম্বার জীবন, 4 নাম্বার মরণ। এই সব কিছু হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই, আর কারো জন্য কখনো হতে পারবে না। যদি এই 4টা জিনিস আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করছেন সেই বান্দা আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হিসাবে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। লা শারীকা লাহ, পরবর্তী আয়াতের মধ্যে বলছেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রাসূল বলছেন আমি 4টা কাজ করব, নামাজ, কোরবানি, জীবন, মরণ। এই 4টা কাজ আল্লাহর জন্য দিয়ে দিলাম। মরতে হলে আল্লাহর জন্য মরব, বাঁচতে হলে আল্লাহর জন্য বাঁচব, নামাজ পড়তে হলে আল্লাহর জন্য পড়ব, কোরবানি করতে হলে আল্লাহর জন্য করব। এই 4টা কাজ করার সাথে সাথে একটা ঘোষণা দিব, লা শারীকা লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর সাথে কোনো অংশীদার নাই, আল্লাহর সাথে কেউ কখনো সমকক্ষ হতে পারবে না। এটা যখন আমি আপনি ঘোষণা করে দিব, লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু, এবং বলবো এটা আমার পক্ষ থেকে আমি বলছি না, বরং আমার রব, আপনার রব, সৃষ্টি জাহানের রব আল্লাহ তাআলা এই আদেশ আমাদেরকে করেছেন, এই 4টা কাজ তোমরা করো, এটা আমি বলে দিব। তার সাথে সাথে কি হবে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন যদি এই 4টা কাজ করা যায়, তাহলে তখন বলা যাবে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছি প্রথম মুসলমান। সুবহানাল্লাহি বিহামদিহি। নিজেকে মুসলমান দাবি করার মানদণ্ড এখানে আছে। নিজের নামাজ, নিজের কোরবানি, নিজের জীবন, নিজের মরণ সব কিছু বলে দিব আল্লাহর জন্য। সাথে সাথে বলবো আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার সাথে আমি কাউকে অংশীদার করব না, ইবাদতের মালিক শুধুমাত্র তুমি আল্লাহ তাআলা। এভাবে যখন আল্লাহকে বলবো, আল্লাহ তখন বলছেন তুমি এখন মুসলমান হয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন না প্রাণপ্রিয় ভাইয়েরা? শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা কওম, আল্লাহ তাআলা আদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের কিছু না কিছু কওম ছিল, উম্মত ছিল। প্রত্যেকটা উম্মতের উপরেই কেবল আল্লাহ তাআলা ঈদ রেখেছেন। তবে এই ঈদটা স্থানকাল পাত্রভেদে ভিন্ন ছিল, কিন্তু আমাদের জন্য উম্মতি মুহাম্মদি যারা, তাদের জন্যই কেবল আল্লাহ তাআলা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দুটো আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদির জন্যই কেবল দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আগেকার যত উম্মত ছিল, কোন উম্মতের উপরে এই ঈদুল আযহা এবং ঈদুল ফিতর ছিল না। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা কিভাবে আসলো তার উৎপত্তিটা একটু জানা দরকার। হাদিস বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা। রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, দুইটা দিন মদিনাবাসী উদযাপন করত, একটা হচ্ছে নাইরোজ আর একটা হচ্ছে মাহরাজান। এই দুইটা দিবসকে মদিনার শিশুরা উদযাপন করা শুরু করলো। রাসূল প্রশ্ন করলেন মা হাদানাল ইয়াউম, এই দিনগুলো কিসের দিন? তোমরা যে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এই দিনে তোমরা খেলাধুলা করতেছো, কেন করতেছো আমাকে একটু শোনাও। রাসূল ছোট্ট বাচ্চাদের কাছ থেকে জানতে চাইলেন
ছোট্ট ছোট্ট বাচ্চারা বলল ক্বালু কুন্না নালআবু ফীহিমাল জাহিলিয়া। ছোট্ট বাচ্চারা রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই 2 দিন আমরা খেলা করতেছি এই 2 দিন আমরা জাহিলি যুগ থেকে পেয়েছি। জাহিলি যুগের মানুষেরা এই 2 দিন আসলে নাইরোজ একটা দিন আর একটা দিন হচ্ছে মাহারাজান। এই 2টা দিন যখন আসতো তখন ইহুদি এবং জাহিলি যুগের মানুষরা খেলাধুলায় মগ্ন ছিল। এভাবে নামাজ পড়তে আসতো না। আমরা এখন আগে নামাজ পড়ি, তারপরে আত্মীয় স্বজনের বাড়িতে যাই, তারপরে ছোট্ট বাচ্চারা হালাল খেলাধুলাগুলো করে, কিন্তু তখন নামাজ ছিল না। শুধু এমনিই এই 2টা দিন আসতো, আসার পরে তারা খেলাধুলা শুরু করত। কেউ হারাম খেলাধুলা শুরু করত, বড়রা যারা আছে মদ পান শুরু করত। এভাবে করে এই দিনটাকে তারা উদযাপন করত জাহিলি যুগের মদ দিয়ে, জাহিলি যুগের বিভিন্ন রকমের অনাচার দিয়ে তারা এই দিনটাকে উদযাপন করত। কিন্তু রাসূল তাদেরকে বললেন, তোমরা এই দিনটাকে কেন উদযাপন করতেছো, এটা কিসের দিন, আমি রাসূলকে একটু শোনাও। ছোট্ট ছোট্ট বাচ্চারা রাসূলকে শোনালেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহা, এটা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা পেয়েছি। পূর্বপুরুষরাই এই 2টি দিনকে উদযাপন করত। রাসূল তাদেরকে বললেন, শোনো, তোমরা যেই 2 দিন উদযাপন করছো, আমি রাসূলুল্লাহ যদি এই 2 দিনকে তোমাদেরকে বাদ দিতে বলি আর 2টা দিন তোমাদেরকে দেই, আর সেই 2 দিন হবে তোমাদের দিন থেকে সবচেয়ে উত্তম, আর সেই 2 দিন হবে শুধুমাত্র উদযাপন না, সেটা হবে ইবাদতের মাধ্যমে। যেজন্য আমি একটা কথা প্রায় বলি, মুসলমানদের যত উৎসব হবে সবগুলোর মূলে থাকবে ইবাদত। মুসলমান বিয়ে করবে, সেখানে ইবাদত হতে হবে। মুসলমান কারো দাওয়াত খেতে যাবে, সেটা ইবাদত হতে হবে। মুসলমান যে কোনো কাজ করবে সেটা হতে হবে ইবাদত। আর মুসলমানের যে কোনো কাজ যদি ইবাদত না হয়ে গুনাহের মাধ্যমে সেটা সম্প্রসারণ হয়, সেটা সম্পাদিত হয়, তাহলে সেটাকে মুসলমানদের অনুষ্ঠান বলা দুষ্কর। সেটা হচ্ছে জাহেলিয়াতের অনুষ্ঠান, সেটা হচ্ছে ইহুদিদের অনুষ্ঠান, সেটা হচ্ছে অমুসলিমদের অনুষ্ঠান। আর মুসলমানদের কোনো অনুষ্ঠান যদি হয় সেটা হবে ইবাদত। আপনার ছেলে, আপনার নাতি নাতনির বিয়ে হচ্ছে, সেখানে যদি ইবাদত না থাকে, সেখানে যদি অনইসলামিক কার্যকলাপ দিয়ে পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে সেটাকে আর বিয়ে বলা যায় না। কারণ বিয়ের অপর নাম হচ্ছে ইবাদত। অতএব এখন দেখা যায়, যেটা সচরাচর আমরা দেখি, সেটা হচ্ছে আমার বোনরা খুব বেশি পর্দানসীন, কিন্তু যখন কোনো বিয়েতে অ্যাটেন্ড করে তখন আর পর্দা থাকে না, তখন বেপর্দা হয়ে যায়। আমরা পুরুষরা যারা আছি তারা যদি বলি যে পর্দা করে যেতে, তাদের ঘোষণা হচ্ছে একদিনেই বেপর্দা হয়ে যাচ্ছে সমস্যা। কিন্তু না, এই একদিনেই তো আমার ইমান আমল সব শেষ হয়ে গেছে। ইমান আমল অর্জন করতে অনেক সময় লাগে, তো ধ্বংস করে দিতে সেকেন্ডও লাগে না। এই জন্য মুসলমানদের সমস্ত ইবাদত, সমস্ত কার্যক্রম হবে ইবাদত মুক্ত। এই জন্য রাসূল বলছেন, এই জাহিলি যুগের শিশুরা, তোমরা এই দিনকে উদযাপন করবে না। এই দিন তোমরা মদ খাও, এই দিনে তোমরা খারাপ বাদ্যযন্ত্র চালাও, এই দিনে তোমরা জাহিলি যুগের নানান রকমের বেহায়াপনায় পরিপূর্ণ করে ফেলো। অতএব তোমরা সেটাকে বাদ দাও। খায়রাম মিনহুমা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই 2 দিন বাদ দিতে বললাম, তার চাইতে উত্তম আরো 2টা দিন আমি তোমাদেরকে দিতে চাই। সেটা কি কি? 1 নাম্বার হচ্ছে ঈদুল ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। 1 নাম্বার হচ্ছে ঈদুল আযহা, আর 1 নাম্বার হচ্ছে ঈদুল ফিতর। আমরা যে ঈদুল আযহাতে আসি, ঈদুল আযহাতে আসার সাথে সাথে আমাদের কাজ প্রথম কি হয়? তাকবীর বলতে বলতে আসি, আসার পরে নামাজ আদায় করি, নামাজ আদায় করার পরে কোলাকুলি করি, অর্থাৎ আমাদের কাজটা হয়ে যায় ইবাদত। কিন্তু আগে যে উদযাপন করা হতো সেটা ইবাদত ছিল না। অতএব এখনো যদি আমাদের ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহাকে কেন্দ্র করে যদি অনইসলামিক কোনো কার্যকলাপ যদি সমাজের মধ্যে চলে, রাষ্ট্রের মধ্যে চলে,
তাহলে সেটা ইবাদত নয়, সেটা হচ্ছে জাহিলি যুগের মূর্খ সংস্কৃতি। সেটাকে দাফন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটাকে তিনি দাফন করেছেন। আবার সেটাকে যারা উজ্জীবিত করবে, সেটার গোড়ার মধ্যে পানি দিয়ে সেটাকে যারা আবার উজ্জীবিত করবে, তারা হচ্ছে জাহেল, তারা মূর্খ, তারা ইহুদিদের উত্তরসূরি। আর যারা বলবে জাহেলি যুগের সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, যা দিয়েছেন, যা করতে বলেছেন, যা করে দেখিয়েছেন, তা আমি গ্রহণ করে নিলাম, তখন আমি মূর্খ না, তখন আমি জাহেল নয়, তখন আমি হচ্ছে জ্ঞানী। তখন আমার মুখ দিয়ে বের হবে আমি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গর্বিত উম্মত। যদি সেটা হয় রাসূলুল্লাহর শেখানো পদ্ধতিতে, রাসূলুল্লাহর দেখানো পদ্ধতিতে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আযহা আমাদের রাসূল যেভাবে দেখিয়েছেন সেভাবে উদযাপন করবার তৌফিক দান করুন। বড় আওয়াজে মহাব্বতে বলতে হবে আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। একটু মনোযোগ দিয়ে একটা মিনিট একটা কথা বুঝেন তো। এখন আমি নামাজ পড়তে এসেছি, আমার কোরবানি করার সামর্থ্য আছে, আমি আপনাদের মুসল্লিদের কাতারে বসে থাকলাম, কিন্তু আমার কোরবানি করার সামর্থ্য আছে। কিন্তু রাসূল যদি এখানে খুতবা দেন আর রাসূল যদি বলেন ঈদুল আযহার নামাজ পড়তে এসেছ, কার সামর্থ্য আছে কিন্তু কোরবানির পশু ক্রয় করো নাই, ঈদগাহ থেকে বের হয়ে যায়। কিংবা রাসূল যদি কাউকে জানেন তার ঈদুল আযহা কোরবানি করার সামর্থ্য আছে, তারপরেও করছে না, এভাবে করে যদি কাউকে বের করে দেয়, সে কি সম্মানিত হলো নাকি অসম্মান? অসম্মান। সেই কথাটাই হাদিসে এসেছে, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সে কথাটা রাসূল বলছেন, সামর্থ্য আছে কোরবানি করি নাই, সামর্থ্য আছে কোরবানি করছি না, রাসূল সে কথাই বলছেন, ঈদগাহ থেকে বের হয়ে যায়। কত বড় কথা! কিন্তু অনেকের আমাদের সামর্থ্য আছে কিন্তু করি না। অতএব এটাকে আমরা যারা করি নাই, যারা পশু ক্রয় করি নাই, সামর্থ্য আছে, কিন্তু কোরবানির দিন শুধু আজকের দিন নয়, আজকে 10 জিলহজ, 11-12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সময় আছে। সামর্থ্য আছে যাদের, তারা করে ফেলে। কিন্তু সামর্থ্য নাই, না থাকলেও আজকে সামর্থ্য নাই, কিন্তু আগামীকাল আপনার সামর্থ্য হয়েছে, কোরবানি করা ওয়াজিব। আগামীকাল সামর্থ্য আপনার ছিল না, হয়েছে, করা ওয়াজিব। আগামীকালও আপনার সামর্থ্য হয় নাই, পরের দিন আপনার কোরবানি করার সামর্থ্য হয়েছে, তাও কোরবানি করা ওয়াজিব। 3 দিন। কোনো ব্যক্তির প্রথম দিন সামর্থ্য নাই, ছিল না, টাকা পয়সা নাই, কোরবানির পশু কিনে নাই, জবে করে নাই, কোরবানি করে নাই। পরবর্তী দিন কিছু টাকা এসছে যেটা নেশাব পরিমাণ, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। সেই দিনও আসে নাই। 3 নাম্বার দিন অর্থাৎ 12 তারিখ সূর্য অস্তমিত হওয়ার আগে আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, আপনাকে তাও কোরবানি করতে হবে, ওয়াজিব। যাকাতের জন্য সম্পদ 1 বছর হবে, কিন্তু কোরবানির জন্য সম্পদ শুধুমাত্র 10, 11, 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনার কাছে সম্পদ আসলেই কোরবানি করতে হবে। এটা ওয়াজিব, না করলে গুনাহগার হতে হবে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, আর আল্লাহ তাআলার কাছে আজকের এই দিনে, শুধু আজকে না, 10, 11, 12 যে কোরবানির দিন আছে, এই দিনগুলোতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ঈদুল আযহার নামাজ পড়ার পরে পশু জবেহ করা, রক্ত প্রবাহিত করা। এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি আমল। আমরা নামাজ শেষ করব, নামাজ শেষ করার সাথে সাথে সবচেয়ে বড় আমল আল্লাহর কাছে হচ্ছে, যারা এই কোরবানিটা করবে তারাই হবে আল্লাহর প্রিয় ভাজন, তারা হবে আল্লাহর প্রিয় বান্দা। অতএব আমাদের যাদের সামর্থ্য আছে তারাও কোরবানি করব, যাদের সামর্থ্য নাই তারা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আজকের দিনে তো সামর্থ্য নাই, তো আগামীকাল দাও, তাও তো সুযোগ আছে।
পরবর্তী দিন নাই তো তারপরের দিন দাও, যদি 3 দিনের একদিনও যদি আমার সামর্থ্য না দাও তো আগামী বছর তো তোমার দেয়াই লাগবে। এভাবে করে আমরা আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আর এ কোরবানি করেছি যারা, সামর্থ্য আছে যারা, তারা আল্লাহর শুকরিয়া আদায় করা চায়। যারা কোরবানি করব, আমি কোরবানি করতেছি এই কথা মনে আনবেন না। আমি কোরবানি করতেছি আরেকজন করতে পারতেছে না, আমার মনের মধ্যে যখন এই কথাটা চলে আসবে একটু অহংকার আসতে পারে। আমি কোরবানি করতেছি না, এটা আল্লাহ আমাকে তৌফিক দিছে বলে পারতেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয়, অনেক মানুষ দেখবেন গত বছর কোরবানি করেছে, এবছর পথের ফকির হয়ে রাস্তায় রাস্তায় হাঁটতেছে। তার কাছ থেকে আল্লাহ তৌফিক তুলে নিয়ে চলে গেছেন। তাহলে এই কোরবানি আমার যোগ্যতার বলে আমি করছি না, বরং আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে বলে আমি করছি। আল্লাহ আগামী বছর হয়তো আমার কাছ থেকে তৌফিক কেড়েও নিতে পারেন। এজন্য এই কোরবানি যারা করছি তারা একজন সত্তার শুকরিয়া আদায় করব, মহাব্বতে বলেন তিনি কে। সেটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল বুদানা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ। প্রাণ প্রিয় ভাইয়েরা, আরেকটা শিক্ষা এখান থেকে নেন। কোরবানির যেই পশু আমি আপনি জবেহ করব, সেই পশু হতে পারে ছাগল। আমরা অনেকে মনে করি যে পশু আমি জবেহ করছি ছাগল, সেই পশুটা আমি একাই ধরে ফেলব। কিন্তু ছাগলের লাথির মাধ্যমে প্রাণ গেছে যেমন মানুষও আছে, ছাগলের লাথির মাধ্যমে চোখ চলে গেছে এমন মানুষও আছে। তাহলে যেই পশুটা আমি জবেহ করছি সেই পশুটা আমার শক্তির বলে আমি জবেহ করছি না, বরং সেই পশুকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরবানি করার জন্য, জবেহ করার জন্য অনুগত করে দিয়েছেন, এজন্য জবেহ করতে পারছি। না হলে কারো সাধ্য ছিল না একটা গরু জবেহ করা, 100 মানুষও ধরে একটা গরুকে শোয়ানোর কারো সাধ্য ছিল না। তাহলে সাধ্য হলো কিভাবে? আল্লাহ তাআলা অর্ডার করেছে, আল্লাহর নির্দেশ গরু মানে। আল্লাহ তাআলা গরুকে আমাদের বশীভূত করে দিয়েছেন। এজন্য আমি লাখ লাখ টাকা দামের গরু 2-3 জনে মিলে জমিনের মধ্যে শোয়ায় ফেলছে। না হলে কোনো মানুষের পক্ষে এই গরুকে শোয়ানো সম্ভব ছিল না। ঠিক তেমনি ভাবে একটা শিক্ষা নেওয়া চায়, আমরা যারা মানুষ, যত দাপট আমার কাছে থাকুক না কেন, আল্লাহর কাছে ধরা দিতেই হবে, কারণ এটা আল্লাহর নির্দেশ। বড় গরু আল্লাহ নির্দেশ করেছে শুয়ে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে দাপটওয়ালা মানুষ আল্লাহ নির্দেশ করলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে জমিনে শুয়ে যেতে হবে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে জমিনে শুয়ে যেতে হবে। এবার যা করবে তা জীবিত মানুষের একান্ত ইচ্ছা। কি গোসল করাবে, নাকি দাফন দিবে, নাকি জানাজা করবে, এটা মানুষের একান্ত ইচ্ছা। মানুষ যাই যাই তাই করতে পারবে। আর গরুকেও সে মানুষ যদি চায় জবাই করতে পারবে। এটা আল্লাহ তাআলার একান্ত ইচ্ছা, শুয়ে যেতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যে অর্ডার বান্দারে করে, শুধু বান্দা নয়, আল্লাহর সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা যে অর্ডার করেন, যে আদেশ করেন, সেই যত বড়ই আল্লাহর সৃষ্টি হোক, সেই যত বড়ই আল্লাহর মাখলুকাত হোক, সেই যত বড়ই দাপটওয়ালা হোক, তাকে জমিনে শুয়ে যেতে হবেই হবে। নির্দেশ কার? তো সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? মানুষ কখনো ক্ষমতার মালিক হতে পারে? যদি মানুষ ক্ষমতার মালিক হতো, তাহলে ক্ষমতার চেয়ার থেকে মানুষকে নামানোর কোন মানুষ পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে নাই। যেহেতু ক্ষমতার মালিক আল্লাহ, সেজন্য আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষমতা দেন, আবার ক্ষমতা ছিনিয়ে নেন। ক্ষমতা দিয়ে কাউকে সম্মানিত করেন, ক্ষমতা দিয়ে কাউকে বেইজ্জতি করেন। ক্ষমতা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার রাষ্ট্রনায়ক বানিয়েছেন,
আবার ক্ষমতা দিয়ে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাবকে মানুষের কাছে ঘৃণিত বানিয়ে দিয়েছেন। এবং যুগ যুগ ধরে আমাদের যত সন্তান হবে কেউ কখনো ফেরাউন রাখবে না, নমরুদ রাখবে না, হামান রাখবে না, সাদ্দাত রাখবে না। রাখবে কি কেউ? এটা ঘৃণিত হয়ে গেছে ইতিহাস। সেজন্যে কোরবানি থেকে আমাদের এই শিক্ষাটা নেওয়া চাই, যতই ক্ষমতা হোক আল্লাহ যখন শুয়ে যেতে বলবেন তখন পৃথিবীর কোনো মানুষ আমাকে দাঁড়িয়ে রাখতে পারবে, এটা শিক্ষা নেওয়া চায়। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের হাতে আর মাত্র 10 মিনিট সময় আছে। 10 মিনিটে আপনাদেরকে একটা ইতিহাস সংক্ষিপ্তভাবে শোনাতে চায়, এবং যারা কোরবানি করবেন তারা সেটা অন্তরে লালন করবেন, যারা কোরবানি করবেন না তারাও সেটা অন্তর লালন করবেন। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। আপনারা জানেন আমাদের জাতির পিতা নাম কি? এতটুকুই বললেন এতগুলো মানুষ? জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? ঘোষণাকার, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সেই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নাই, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন। অর্থাৎ যে আল্লাহ তাআলা বিয়ে করার সাথে সাথে সন্তান দেন না, সে আল্লাহ ৮৬ বছর বয়সে সন্তান দিতে পারে কি পারে না? অতএব সন্তান যাদের হয় না, যাবেন আল্লাহর কাছে নাকি মাজারে, নাকি বাবার কাছে, নাকি মার কাছে? সন্তান যার হয় না আল্লাহর কাছে চান। এটাই জ্বলন্ত একটা দৃষ্টান্ত। সেটা ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে কেবল আল্লাহ ইব্রাহিমকে সন্তান দিতে পারে কি পারে না? তো সে আল্লাহ তাআলা আমাদের যাদের সন্তান নাই তাদেরকেও আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? এই দোয়াটা শিখেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহ আমাকে একটা এমনে সন্তান না, নেককার সন্তান দাও। আল্লাহ আমাকে একটা ছেলে দাও, আল্লাহ আমাকে একটা মেয়ে দাও, এ কথা বলবেন না। আল্লাহ বলবেন আমাকে যা দিবে নেককার দাও। মেয়ে হলে নেককারিনী একটা মেয়ে দাও, ছেলে হলে একটা নেককার সন্তান দাও, ভালো সন্তান দাও। সুবহানাল্লাহি বিহামদি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম ৮৬ বছর পর্যন্ত দোয়া করলা, এবার শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সন্তান দিলেন, সন্তান পৃথিবীতে আসলো। ঘটনা লম্বা, সংক্ষেপে বুঝি। সন্তান পৃথিবীতে আসার পরে ইব্রাহিম হচ্ছেন এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ এত বেশি পরীক্ষা করেছেন, অন্য কোন নবীরে আল্লাহ এত পরীক্ষা করেন নাই। এবং আল্লাহ বলেছেন, ইব্রাহিম যতগুলো পরীক্ষা তোমারে করলাম সবগুলো পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হয়ে গেছো। একটা পরীক্ষায় তিনি হারেন নাই। সেই তো জানেন, সন্তান হওয়ার পরে মা হাজারা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখেছিলেন মরুভূমিতে আল্লাহর নির্দেশে। সেখান থেকে হয়ে গেল জমজম, সেখান থেকে হয়ে গেল সাফা মারওয়া। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন ইসমাইল আলাইহিস সালাম বড় হচ্ছেন, এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম। বাবা সন্তানকে বলতেছে, ও আমার আদরের সন্তান, আমি স্বপ্ন দেখলাম তোমাকে কোরবানি করতেছি। বাবাকে সন্তান প্রশ্ন করলেন, ও আমার বাবা, এটাকে আপনার ইচ্ছায় নাকি আমার আল্লাহর ইচ্ছায়? যদি হয়ে যায় আমার আল্লাহর ইচ্ছায়, তাহলে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যদি এটা হয় আমার আল্লাহর ইচ্ছায়, তাহলে আপনি আর দেরি করছেন কেন? আমাকে জবে করার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জন করেন। সন্তান বলে দিল জবে করেন। লম্বা ঘটনা। বাবা সন্তানকে নিয়ে গেলেন জবে করার জন্য, ছুরি চালাচ্ছেন গলার উপরে।
এত ধার করে নিলেন। দেখেন আদেশ মাত্র কার বলেন? সন্তান পাইল কত বছরে? বলতে পারতো ও আল্লাহ দিছো ৮৬ বছরে, আবার কি সবে করব নাকি? না, নির্দেশ যেহেতু আল্লাহর, এখানে আর কোনো প্রশ্ন নাই। আল্লাহর নির্দেশ বান্দা মানবে, কোনো প্রশ্ন করবে না। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন জবে করার জন্য। সন্তানের গলার উপরে দিয়ে ছুরি চালাচ্ছেন। ছুরি যিনি চালাচ্ছেন তিনার নাম কি? ইব্রাহিম। তিনি ইসমাইলের কি হন? নিজের সন্তানকে নিয়ে বাবা হয়ে একটু কল্পনা করেন, যদি আল্লাহ বলতো প্রত্যেক বছর একটা একটা সন্তানকে কোরবানি করতে, কি অবস্থা আমাদের হতো। কিন্তু আল্লাহর নির্দেশ শুধু সন্তানকে জবে করা না, আল্লাহর নির্দেশ হচ্ছে যত কঠিন পরীক্ষা ইব্রাহিমকে দেয়, আমার কথা মানে নাকি স্ত্রীর কথা মানে, আমার কথা মানে নাকি সন্তানের মায়ায় পড়ে যায়, আমি আল্লাহর মায়ায় পড়ে নাকি সন্তানের মায়ায় পড়ে, এটা আমার আল্লাহ দেখতে চেয়েছে। ইব্রাহিম সন্তানের উপর দিয়ে ছুরি চালাচ্ছেন, আর ছুরি কখনো ইসমাইলের গলার উপর কখনো কাটে নাই। ছুরি কার আদেশ মানে? লোহা আল্লাহর আদেশ মানে। আল্লাহ কাটতে বলেন না, একটু কাটবে কেমনে? আল্লাহর তো কাটা উদ্দেশ্য না, আল্লাহ হচ্ছে মানা উদ্দেশ্য। মানে কি না আমি বললাম, এটা আমার ইব্রাহিম মানে কি না? যদি আমার ইব্রাহিম মানে, তাহলে সেটা আর ইব্রাহিম থাকবে না, সেটা হবে খলিলুল্লাহ, সেটা হয়ে যাবে সরাসরি আমার নবী না, আমার বন্ধু। আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর আদেশ মানলে শুধু আল্লাহর বান্দা হব না, আমরা আল্লাহর বন্ধু হব। আল্লাহর বন্ধু হতে চাই কে চায় না? আল্লাহর বন্ধু হতে হবে, আল্লাহর আদেশ মানতে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি যখন চলে না, ছুরিটাকে ফেলে দিলেন। যে পাথরের উপরে পড়লো, পাথরটা সাথে সাথে 2 টুকরা হয়ে গেল। ইব্রাহিম বুঝতে পারলেন ছুরি সমস্যা না, বরং আল্লাহর আদেশ এখনো আসে নাই। আল্লাহ জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল কি দেখো, যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে গিয়ে ইসমাইলকে ছুরির নিচ থেকে নিয়ে নাও আর দুম্বাটাকে বিছিয়ে দাও। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, সাথে সাথে দুম্বাটা আল্লাহর জন্য কোরবানি হয়ে গেল। আমরা যারা কোরবানি করব, তারা এই একটা মনোভাব নিয়ে কোরবানি করেন। এটা শুধু কোরবানি নয়, এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ যেভাবে কোরবানি করা, আল্লাহর আদেশ সেভাবে নামাজ পড়া, আল্লাহর আদেশ যেভাবে কোরবানি করা, আল্লাহর আদেশ সেভাবে যাকাত দেওয়া, আল্লাহর আদেশ যেভাবে কোরবানি করা, আল্লাহর আদেশ হজ করা, আল্লাহর আদেশ যেভাবে কোরবানি করা, আল্লাহর আদেশ সুদ না খাওয়া, আল্লাহর আদেশ যেভাবে কোরবানি করা, আল্লাহর আদেশ ঘুষ না খাওয়া, আল্লাহর আদেশ যেভাবে কোরবানি করা, আল্লাহর আদেশ হচ্ছে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল না করা। নির্দেশ কার? নাকি শুধু কোরবানি করে আল্লাহর নির্দেশ? সব আল্লাহর নির্দেশ। এটা যদি মানেন, সমস্ত সব কিছু মানেন, আল্লাহর নির্দেশকে আমরা মানব। আজকে কোরবানির এই মাঠ থেকে, এই কোরবানির নামাজ পড়তে আসা থেকে একটা প্রতিজ্ঞা নিব। কয়টা? জোরে বলেন। সেটা হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে, সেটা আমার পক্ষে যাক বিপক্ষে যাক, আল্লাহর নির্দেশ মেনে নিব। কোরবানি এটা কার নির্দেশ? করতেছি কি করতেছি না? জীবনের সমস্ত ক্ষেত্রে আল্লাহর নির্দেশকে মাথা পেতে নিব। এই শিক্ষাটা যদি আজকের ময়দান থেকে নেওয়া যায়, তাহলে এই 2025-এর এই কোরবানি আমার জন্য যথেষ্ট। এই শিক্ষাটাকে আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন।